ইরান যুক্তরাষ্ট্র 2 সপ্তাহ যুদ্ধবিরতি ছিল এবং এই 2 সপ্তাহ যুদ্ধবিরতি অর্থাৎ 14 দিনের যুদ্ধবিরতির পর কাল থেকে অর্থাৎ বুধবার থেকে আবার কিন্তু জানি যে শান্তি একটা চুক্তি হয়েছে, যুদ্ধবিরতি যেটা চুক্তি হইলো সেটা শেষ হয়ে যাবে এবং এরকম একটা পরিকল্পনা অলরেডি হচ্ছে যুক্তরাষ্ট্র করতেছে, যে তারা হচ্ছে প্রথমেই বুধবার সন্ধ্যার দিকে আঘাত আনবে ইরানে। কারণ আঘাত আনাটাই হচ্ছে স্বাভাবিক, কারণ যেহেতু একটা যুদ্ধবিরতি ছিল 2 সপ্তাহ অর্থাৎ 14 দিনের জন্য, এখন এই সময়টা শেষ। এখন যুক্তরাষ্ট্র কিন্তু চাচ্ছে আঘাত আনার জন্য। এখন যুক্তরাষ্ট্রে কিন্তু এই যে 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন ধরেই কিন্তু তাদের যে পারমাণবিক অস্ত্র আছে, তাদের যে সেনাবাহিনী আছে, সবগুলোকে কিন্তু ট্রেন আপ করছে অর্থাৎ প্রস্তুত করছে, যাতে যুদ্ধবিরতির পর যাতে আরো কঠিনভাবে আক্রমণ করতে পারে। সো এই সুযোগটা কিন্তু ইরানেই তৈরি করে দিছে, কারণ যুদ্ধবিরতিটা যদি না হইতো তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র এতটা শক্তিশালী হইতো না। এখন যদি স্ট্রংলি ভাবে এবং শক্তিশালী ভাবে ইরানে আঘাত আনে, তাহলে কিন্তু এটা ইরানের বোকামির জন্যই এই আঘাতটা আনবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে ইরানে যেন এখন বর্তমানে আঘাত আনবে এবং ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বা যুক্তরাষ্ট্রের যে নাগরিক আছে, যারা মানুষ আছে, তারা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে মার্কিন সেনা আছে এবং সেনাবাহিনী আছে, সেনাবাহিনী যে তাদের যে গার্ডিয়ান আছে, অর্থাৎ তাদের যে পরিবার আছে, তারা হচ্ছে বিক্ষোভ করতেছে, মাঠে নাইমা বিক্ষোভ করতেছে। কেন? কারণ হচ্ছে তাদের যে সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনী দ্বারা এই ইরানের যুদ্ধটা পরিচালিত না করার জন্য। কারণ এখন ওই দেশের অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষেরা কিন্তু চাপ ক্রিয়েট করতেছে ডোনাল্ড ট্রাম্পের উপরে, কারণ এই যুদ্ধটা স্টপ করার জন্য বা যুদ্ধবিরতি দেওয়ার জন্য। কারণ কি, এইগুলা কিন্তু আবার সব যারা লোক আছে তারা করতেছে না। মার্কিন সেনা যারা আছে, অর্থাৎ সেনাবাহিনীতে যারা জব করে যুক্তরাষ্ট্রের, তাদের যে পরিবার আছে অথবা অবসরপ্রাপ্ত যে সেনাবাহিনীগুলো আছে, তারা হচ্ছে মাঠে নামতেছে এবং মাঠে নেমে বিক্ষোভ করতেছে। সেনাবাহিনী অর্থাৎ এই মার্কিন সেনাদের জীবনের ঝুঁকি আছে এখন, এবং হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ভারসাম্যহীন কথাবার্তা এবং অদ্ভুত ডিসিশন নেওয়ার বিরুদ্ধে কিন্তু এভাবে বিক্ষোভটা করতেছে। এখন বিভিন্ন রাস্তাঘাটে কিন্তু মিছিল করতেছে সাধারণ মানুষরা, এবং এক পর্যায়ে যে স্থানীয় যে পুলিশ আছে, তারা হচ্ছে এই বিক্ষোভকারীকে 2 ঘন্টা সময় দিছিল যেন বিক্ষোভ শেষ করে মানে বাড়িতে বা হাউসে ফিরে যাওয়ার জন্য। কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ ওই পরিবার যারা আছে, সেনার যে পরিবার আছে, তারা কিন্তু যাচ্ছে না, এবং এক পর্যায়ে সেখানে 50-60 জনের মতনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। তারপরেও কিন্তু এখনো আন্দোলনটা অলরেডি চলমান আছে। সো ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যে তাদের নিজেদের যে দেশের কান্ট্রির মানুষ আছে, তারাই কিন্তু হচ্ছে বিপক্ষে নিচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের যে রিসেন্টলি যে গুলো করতেছে, সেইগুলা কিন্তু সাধারণ মানুষ, অন্য দেশের মানুষরা তো সমর্থন করতেছে না, ইভেন তার নিজের দেশের যে মানুষগুলো আছে বা নিজের দেশের যে পিপুলগুলো আছে, তারাই কিন্তু এটা সমর্থন করতেছে না। সো এভাবে যদি চলতে থাকে, এই বিক্ষোভটা যদি আরো উত্তাপ হয় এবং একটা পর্যায়ে দেখবেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজের দেশে কিন্তু মানে একটা চাপে পড়ে যাবে। বহির্বিশ্বের যে চাপ আছে সেটা তো থাকবেই, ইরানের যে চাপ আছে সেটা তো থাকবেই। ইভেন এরকম যদি তার কার্যকলাপ করে ডোনাল্ড ট্রাম্প, তাহলে সাধারণ মানুষ অর্থাৎ তার দেশের যে সাধারণ মানুষ আছে, তারাই একটা পর্যায়ে দেখবেন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে। তার মানে দেশের ইন্টারনাল অফ কান্ট্রি অর্থাৎ দেশের ভিতরেই কিন্তু একটা হচ্ছে এলোমেলো লেগে যাবে। সো এখনো সময় আছে, ডোনাল্ড ট্রাম্প যদি তার যে কার্যকলাপ আছে এগুলোকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে এবং সাধারণ মানুষকে অর্থাৎ ওই দেশের শান্তি চাই এরকম একটা ডিসিশনে আসুক, এবং যুদ্ধটা দুই পার্মানেন্টলি বন্ধ করতে চাই এরকম দুই ডিসিশনে আসে, তাহলে হয়তো ডোনাল্ড ট্রাম্পের সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে। আদারওয়াইজ যদি যেভাবে চলতে থাকে, তাহলে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ তাদের দেশের সাধারণ মানুষ কিন্তু চাপ বা প্রেশার ক্রিয়েট করবে ডোনাল্ড ট্রাম্পের উপরে। সো আপনার মতামত কি? আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে